ফ্রেন্ডস, আমার দর্শক বন্ধুদের কাছের থেকে এবং পেশেন্টদের কাছের থেকে যে সমস্ত প্রশ্ন আমরা খুবই কমনলি পেয়ে থাকি তার মধ্যে সবথেকে বেশি প্রশ্ন আসে ডিম খাওয়া নিয়ে, বিশেষ করে ডিমের কুসুম খাওয়া নিয়ে। এই ডিমের কুসুম খাওয়া নিয়ে মানুষের মনের মধ্যে এমন একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ডিমের কুসুমকে তারা বিষের থেকেও বেশি ক্ষতিকারক বলে মনে করেন। অনেকেই মনে করেন যে ডিমের কুসুম খেলে নাকি হার্টের সমস্যা হয়, ডিমের কুসুম খেলে তার ওয়েট বেড়ে যেতে পারে, তার কারণ ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে। ডিমের কুসুম নাকি ডায়াবেটিস পেশেন্টদের শরীরে সুগার বাড়িয়ে দিতে পারে। ডিমের মধ্যে নাকি প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, সেই সোডিয়াম তার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। এবং সবথেকে বেশি প্রশ্ন হচ্ছে কোলেস্টেরল নিয়ে। ডিমের সাদা অংশের মধ্যে কোনো প্রকারের কোলেস্টেরল থাকে না, ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, যেটি একজন মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে, বা অলরেডি সেই মানুষটির শরীরে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রে কোলেস্টেরল আরও অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে যদি সেই মানুষটি কখনো ডিমের কুসুম খেয়ে ফেলেন। আপনার মনের মধ্যেও যদি এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে কোনো একটি প্রশ্ন রয়েছে তাহলে আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে ডিমের কুসুম খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন হতে পারে, ডিমের কুসুম খেলে আপনার শরীরে কি কি ক্ষতি হতে পারে, বা আপনাদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন আমরা প্রতিনিয়ত পাচ্ছি সেই প্রশ্নগুলি কি আদৌ সত্য, তার পিছনে কি কোনো প্রকারের কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে, বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। দেখুন, ডিমের কুসুম আপনার স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর বা সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে আদৌ উপকারী কিনা এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ডিমের কুসুমের মধ্যে কি কি রয়েছে এবং ডিমের সাদা অংশের মধ্যে কি কি রয়েছে। দেখুন, ডিমের সাদা অংশ যদি আপনি খাচ্ছেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র প্রোটিন পাচ্ছেন। একটি মাঝারি সাইজের ডিমের সাদা অংশের মধ্যে 3.5 থেকে 4 গ্রাম আপনি প্রোটিন পেতে পারেন, যে প্রোটিনটি কমপ্লিট প্রোটিন, অর্থাৎ সে প্রোটিনের মধ্যে 9 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বর্তমান থাকে যা আপনার শরীরে প্রোটিনের ডেফিসিয়েন্সি বা ঘাটতিকে মিটিয়ে দিতে পারে। এখন আমরা আলোচনা করি যে ডিমের কুসুম, ডিমের কুসুমের মধ্যে আপনি কি পেতে পারেন। ডিমের কুসুমের মধ্যে আপনি প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন পেতে পারেন। ভিটামিন বলতে ডিমের কুসুমের মধ্যে আপনি পেতে পারেন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এবং তার সাথে সাথে ডিমের কুসুমের মধ্যে আপনি পাবেন ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি5, ভিটামিন বি6, ভিটামিন বি7, ভিটামিন বি9 এবং ভিটামিন বি12। এগুলি ভরপুর মাত্রাতে আপনি পাবেন। এছাড়া ডিমের কুসুমের মধ্যে মিনারেল কি রয়েছে সেটা যদি দেখতে যান সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে ডিমের কুসুমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ফসফরাস, এগুলি ভরপুর মাত্রাতে থাকে। এছাড়া নিয়াসিন এবং জিয়াজেন্থিন নামক বিশেষ 2 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ডিমের কুসুমের মধ্যে রয়েছে। ডিমের কুসুমের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে কলিন, এবং ডিমের কুসুমের মধ্যে যে ফ্যাট থাকে তার ম্যাক্সিমাম ফ্যাটই থাকে কিন্তু হেলদি ফ্যাট। ডিমের কুসুমের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং খুব কম পরিমাণে ডিমের কুসুমের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটও বর্তমান থাকে। তাই সবে মিলেমিশে আপনি যদি ডিমের সাদা অংশটুকু খাচ্ছেন তাহলে প্রোটিনটুকুই আপনি পাচ্ছেন। ডিমের কুসুমের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলি রয়েছে তার থেকে কিন্তু নিজেকে আপনি বঞ্চিত করে রাখছেন। তাই এখন থেকে আপনি ডিমের কুসুম খাবেন নাকি ফেলে দেবেন সেটা আপনি নিজেই নির্ধারণ করবেন। এ তো গেল ডিমের কুসুম বা ডিমের সাদা অংশের পুষ্টিগুণ কি কি রয়েছে। এখন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। সর্বপ্রথম প্রশ্ন, বা বলা ভালো সব থেকে খুব বেশি প্রশ্ন যেটি আমাদের কাছে আসে সেটি হলো যে ডিমের কুসুম খেলে নাকি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে,
আপনার আর্টারির মধ্যে ব্লকেজ সৃষ্টি হতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে রিসেন্ট স্টাডিতে পাওয়া গেছে যে ডিমের কুসুম খাওয়ার সাথে আপনার হার্টের সমস্যার দূর দূর পর্যন্ত কোনো প্রকারের কোনো সম্পর্ক নেই। তার কারণ ডিমের কুসুমের মধ্যে যে কোলেস্টেরল থাকে, সেই কোলেস্টেরল গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরলের মাত্রা আপনার শরীরে বাড়াতে পারে, নাকি খারাপ কোলেস্টেরলের মাত্রা আপনার শরীরে বাড়িয়ে দিতে পারে। দ্বিতীয়ত, আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা কত পরিমাণে বৃদ্ধি পাবে সেটা নির্ভর করছে না আপনি সারাদিনে কতটুকু পরিমাণে কোলেস্টেরল যুক্ত খাবার খাচ্ছেন। অর্থাৎ ডিমের কুসুমের মধ্যে দিয়ে যতটুকু আপনার শরীরে কোলেস্টেরল প্রবেশ করছে, সেই কোলেস্টেরল আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ কিন্তু কখনোই নয়। তার কারণ একজন মানুষের শরীরে বা বলা ভালো একজন প্রাণীর শরীরে যত পরিমাণে কোলেস্টেরল থাকে তার 80% কোলেস্টেরল তার লিভার তৈরি করে এবং 20% কোলেস্টেরল আসে খাবার দাবারের মধ্যে দিয়ে। আর সেই জন্যই যে সমস্ত খাবারগুলি খেয়ে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আপনি যে ছাগলের মাংস খাচ্ছেন, আপনি যে হাঁস বা মুরগির ডিম খাচ্ছেন, তারা কত পরিমাণে কোলেস্টেরল যুক্ত খাবার প্রতিনিয়ত খাচ্ছে যে তাদের শরীরের মধ্যে এই সমস্ত কোলেস্টেরল বর্তমান রয়েছে। আপনি যদি খাবার দাবারের মধ্যে দিয়ে কোলেস্টেরল আপনার শরীরে বেশি পরিমাণে প্রবেশ করান, তখন লিভার অটোমেটিক্যালি কোলেস্টেরল প্রোডাকশনের মাত্রাকে কম করে দেয় এবং খাবার দাবারের মধ্যে দিয়ে যদি কোলেস্টেরল আপনি কম পরিমাণে প্রবেশ করান, তখন অটোমেটিক্যালি লিভার কোলেস্টেরল প্রোডাকশনের মাত্রাকে বাড়িয়ে দেয়। তাই আপনি ডিমের কুসুম না খেয়ে যদি রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কম করবেন বলে ভাবছেন, তাহলে সেটা কিন্তু নিতান্তই ভুল ধারণা। দ্বিতীয়, আপনাদের কাছ থেকে পাওয়া খুবই কমন প্রশ্ন, ডায়াবেটিক পেশেন্টদের নাকি ডিমের কুসুম খাওয়া উচিত নয়, ডিমের কুসুম খেলে রক্তে নাকি সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। দেখুন, আপনাদের বলে রাখি যে আমরা ডায়াবেটিক পেশেন্টদের সেই সমস্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকি যে সমস্ত খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা কম রয়েছে, যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড লো হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 55-এর নিচে হয়, সেই খাবারগুলি তাদের আমরা খাবার পরামর্শ দিয়ে থাকি। এখন যদি ডিমের দিক দিয়ে আমরা নজর দিই, সেক্ষেত্রে দেখতে পারবো একটি মাঝারি সাইজের ডিমের মধ্যে আপনি 1 গ্রামের থেকে বেশি কিন্তু কার্বোহাইড্রেট পাবেন না। আর যদি গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক লোডের দিকে নজর দিই, সেক্ষেত্রে দেখতে পারবো যে 55 তো দূরের কথা, ডিমের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 0 এবং ডিমের গ্লাইসেমিক লোড হলো 0, যেগুলি খেয়ে আপনার রক্তে সুগারের মাত্রা বাড়ার কোনো প্রকারের কোনো সম্ভাবনা থাকে না। উপরন্তু ডিমের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলি বর্তমান রয়েছে, অর্থাৎ ডিমের মধ্যে থাকা লিউটিন, জিয়াজেনথিন, বায়োটিন, ম্যাঙ্গানিজ, তারপর আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেগুলি আপনার শরীরে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এই সমস্ত পুষ্টিগুণগুলি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে পারে এবং আপনার প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে রিজেনারেট এবং রিজুভিনেট করে যাতে বেশি বেশি মাত্রাতে ইনসুলিন প্রোডাকশন হতে পারে, সেদিক দিয়ে সাহায্য করতে পারে। তাই এই সমস্ত ভুল কথাবার্তা একদম কানে নেবেন না। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্রতিনিয়ত আপনি ডিম কুসুম সহ একটা করে খেতে পারেন। পরবর্তী প্রশ্ন, যে ডিমের কুসুমের মধ্যে নাকি প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে, যে ফ্যাট আপনার হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে, ডিমের কুসুমের মধ্যে থাকা ফ্যাট আপনার ওজন বাড়িয়ে দিতে পারে। এখন আপনাদের জানিয়ে দিই, একটি মাঝারি সাইজের ডিমের কুসুমের মধ্যে আপনি 4.5 গ্রামের মতন ফ্যাট পেতে পারেন। আমরা প্রতিনিয়ত বাড়িতে যে রান্না বান্নাতে তেল ব্যবহার করছি, সেই তেলের 4.5 গ্রাম মানে 1 চা চামচ তেলের সমান। এখন দেখুন, সেই ডিম রান্না করার জন্য আপনি 5 চামচ 6 চামচ তেল ব্যবহার করছেন, বা অন্যান্য খাবার দাবারের মধ্যে দিয়ে কত পরিমাণে তেল আপনার শরীরে প্রবেশ করছে, সেই বিষয়ে কোনো প্রকারের কোনো হিসাব নিকাশ আপনারা রাখেন না। আপনারা প্রতিনিয়ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছেন, তার মধ্যে দিয়ে কত পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, কত পরিমাণে ট্রান্স ফ্যাট আপনার শরীরে প্রবেশ করছে, কত ক্যালোরি আপনার শরীরে প্রবেশ করছে, সেই হিসাব আপনারা রাখেন না। ডিমের কুসুমের মধ্যে এত পুষ্টিগুণের সাথে সাথে 4.5 গ্রাম হেলদি ফ্যাট আপনার শরীরে প্রবেশ করছে, সেই হিসাব আপনি রাখেন। তাই আপনাদের একান্ত অনুরোধ, এই সমস্ত গুজবে কান দেবেন না।
ডিমের কুসুম আপনার শরীরে ফ্যাটের মাত্রাকে কখনো বৃদ্ধি করতে পারে না, ওজন কখনো বাড়িয়ে দিতে পারে না। সারাদিনে একটা কুসুম সহ ডিম আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় খান। আবার অনেকেই বলেন যে ডিমের কুসুমের মধ্যে নাকি প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে, আর সোডিয়ামযুক্ত খাবার যদি আমরা খাই তাহলে আমাদের রক্তচাপ বেড়ে যেতে পারে, বা বলা ভালো যে সমস্ত ব্লাড প্রেশারের পেশেন্টরা রয়েছেন তাদের সোডিয়ামযুক্ত খাবার অ্যাভয়েড করে চলা উচিত। দেখুন, ব্লাড প্রেশারের পেশেন্টদের আমরাও বলি যে আপনারা সোডিয়ামযুক্ত খাবার যতটা কম সম্ভব খাওয়ার চেষ্টা করবেন। এখন আপনাদের জানিয়ে দিই যে একটা ডিমের মধ্যে আপনি সোডিয়াম পেতে পারেন মোটামুটি 60 থেকে 65 মিলিগ্রাম। কিন্তু আপনি জানেন কি যে 1 চামচ খাদ্য লবণের মধ্যে আপনি প্রায় 2300 থেকে 2500 মিলিগ্রাম সোডিয়াম পেতে পারেন। এখন আপনি বলুন তো, আপনি সকালবেলা ওঠার পর থেকে রাত্রিবেলা ডিনার পর্যন্ত সারাদিনে যত পরিমাণে খাবার দাবার খাচ্ছেন, সেই খাবার দাবার তৈরি কি সারাদিনে 1 চামচ খাদ্য লবণে হয়ে যায়? আশা করি অবশ্যই হয় না। আপনি যদি সারাদিনে 2 চামচ খাদ্য লবণও খান, তার মধ্যে দিয়ে প্রায় 5000 মিলিগ্রাম সোডিয়াম আপনার শরীরে প্রবেশ করছে। তাই আপনাদের আবার বলছি যে এই সমস্ত গুজবে কান দেবেন না। আবার অনেকেই প্রশ্ন করেন যে ডিম খেলে পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়, ডিম খেলে অ্যালার্জির মতন সমস্যা হয়, সেক্ষেত্রে করব কি? দেখুন, ডিমের কুসুমের মধ্যে সালফার কম্পাউন্ড থাকে, যে সালফার কম্পাউন্ডের জন্য আপনার পেটের মধ্যে গ্যাস ফর্ম হতে পারে। যদি ডিমের কুসুম খেলে আপনার গ্যাস হচ্ছে বা ডিম খেলে আপনার শরীরে অ্যালার্জির মতন সমস্যা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা ডিমটাকে অ্যাভয়েড করবেন। আর যদি আপনার এই রকম ধরনের সমস্যা না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ডিম খেতে পারেন। আরও একটি খুবই কমনলি প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা পাই যে ডিম সেদ্ধ করে খেলে সেটি বেশি উপকারী, নাকি ডিমের অমলেট করে খেলে সেটি আমাদের স্বাস্থ্যগুণ দিতে পারে? দেখুন, ডিম যদি আপনি সেদ্ধ করে খান সেটি অবশ্যই আপনার জন্য হেলদি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু যদি আপনি ডিমের অমলেট বানিয়ে খাচ্ছেন, সেক্ষেত্রে অমলেট খাওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। আপনি অমলেট যখন খাচ্ছেন, ডিমের মধ্যে যে তেল দিয়ে আপনি বানাচ্ছেন, সেই তেলের অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে প্রবেশ করছে বা অতিরিক্ত ফ্যাট আপনার শরীরে প্রবেশ করছে। তাই যদি আপনি ওই অতিরিক্ত ফ্যাট গ্রহণ করতে না চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডিমের অমলেট অ্যাভয়েড করতে হবে। কিন্তু ডিমের অমলেটের মধ্যে পুষ্টিগুণ অল্প পরিমাণে কমে গেলেও সম্পূর্ণরূপে কিন্তু পুষ্টিগুণ বিনষ্ট হয় না, এবং তার সাথে সাথে ডিমের অমলেটকে আপনি অনেক বেশি হেলদিও করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যখন ডিমের অমলেট বানাচ্ছেন, তার মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজ দেন, ক্যাপসিকাম দেন, অল্প ছোট ছোট টুকরোতে কেটে পালং শাক দেন। এই সমস্ত সবজিগুলি দিলে কি হবে, ডিমের মধ্যে আরও পুষ্টিগুণ অনেক বেশি বেড়ে যাবে এবং সেই অমলেট আপনার স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারী হয়ে যাবে। তবে আপনাদের বলবো, আজকাল সোশ্যাল মিডিয়াতে বা যে সমস্ত ফুড ব্লগারদের ভিডিও প্রতিনিয়ত আমরা দেখছি, একটা ডিমকে 400 টাকায় বিক্রি করার জন্য সেই ডিমের অমলেটের মধ্যে কেজি কেজি বাটার ঢালছে, কেজি কেজি চিজ ঢালছে এবং সেই ডিমের অমলেটকে অনেক বেশি আনহেলদি করে তুলছে। সেই সমস্ত চক্করে যাবেন না। যদি আপনি ডিমের অমলেট খেতে চান, তাহলে বাড়িতে অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে বেশি বেশি এই সমস্ত সবজি দিয়ে ডিমের অমলেট বানিয়ে খেতে পারেন। সেটি আপনাকে অনেক পরিমাণে পুষ্টিগুণ দিতে পারে। তবে আমার পরামর্শ, আপনার রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে, সেক্ষেত্রে ডিমের অমলেট অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়। তাই সবশেষে আপনাদের বলতে চাই যে এই সমস্ত গুজব, এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তায় কান দেবেন না। আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থেকেও থাকে, তাহলে প্রতিনিয়ত একটা কুসুম সহ ডিম আপনি খেতে পারেন। আপনার হার্টের মধ্যে যদি কোনো প্রকারের কোনো সমস্যা অলরেডি হয়ে গেছে, তবুও সপ্তাহে 2 থেকে 3 দিন কুসুম সহ ডিম একটা করে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। আর যদি কোলেস্টেরলের সমস্যা না থাকে, তাহলে প্রতিদিন 2 থেকে 3টে পর্যন্ত ডিম কুসুম সহ আপনারা খেতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।